মদিনার আকাশ তখন নীরব। গভীর রাতের শীতল বাতাস গলির ধুলো সরিয়ে দিচ্ছিল। অধিকাংশ ঘরে প্রদীপ নিভে গেছে, মানুষ ঘুমে। অথচ এই নীরবতার মাঝেই শহরের এক কোণে অদ্ভুত এক শব্দ ভেসে আসছিল, শিশুর কান্না। কান্নার সেই স্বর ক্রমে যেন রাতের নীরবতাকে প্রশ্নবিদ্ধ করছিল। একজন মানুষ ধীর পায়ে হেঁটে যাচ্ছিলেন। তার পোশাক সাধারণ, চলাফেরায় বিনয়। তিনি কারো দৃষ্টি আকর্ষণ করতে চান না, অথচ শহরের প্রতিটি দুঃখ যেন তার কাঁধে ভর করেছে। তিনি দাঁড়িয়ে কান পাতলেন, কান্না থামছে না। কিছুক্ষণ পর একটি মলিন কণ্ঠ শোনা গেল। একজন মা তার সন্তানদের শান্ত করার চেষ্টা করছেন। লোকটি এগিয়ে গেলেন। দূরে একটি আগুন জ্বলছে। আগুনের ওপর হাঁড়ি বসানো, কিন্তু হাঁড়ি থেকে কোনো খাবারের গন্ধ আসছে না। তিনি একটু কাছে যেতেই দেখলেন হাঁড়িতে শুধু পানি। পাশে কয়েকটি ক্ষুধার্ত শিশু কাঁদছে। মায়ের চোখে ক্লান্তি, মুখে ধৈর্যের ছাপ। লোকটি বিনীত কণ্ঠে জিজ্ঞেস করলেন, এত রাতে শিশুরা কাঁদছে কেন? মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ক্ষুধায়। আমি ওদের ধৈর্য ধরাতে পানি ফুটাচ্ছি, ভাবছে খাবার আসবে, ঘুমিয়ে পড়বে। কথাগুলো বলার সময় তার কণ্ঠে অভিযোগ কম, ক্লান্তি বেশি। লোকটি নীরব রইলেন, কিছু বললেন না। আকাশের দিকে তাকালেন, যেন নিজের ভেতরে কোনো প্রশ্নের উত্তর খুঁজছেন। একটু পরে তিনি বললেন, তোমাদের দেখাশোনা করে না কেউ? মহিলা চোখ নামিয়ে বললেন, শাসক আছেন, কিন্তু আমাদের খবর কেউ রাখে না। কথাগুলো ছিল সরল, অথচ তাতে লুকানো ছিল গভীর কষ্ট। লোকটি আর একটি কথাও না বলে অন্ধকারে মিলিয়ে গেলেন। তার পায়ের শব্দ ধীরে ধীরে দূরে সরে গেল, কিন্তু সেই কান্না তার পিছু ছাড়ল না। মদিনার সেই রাত নীরব থাকলেও কারোর হৃদয়ে তখন এক তীব্র আলোড়ন শুরু হয়ে গেছে, যার পরিণতি এই গল্পকে ধীরে ধীরে অন্য দিকে নিয়ে যাবে। রাত আরও গভীর হল। অন্ধকার গলির ভেতর দিয়ে সেই মানুষটি দ্রুত পায়ে হাঁটছিলেন। তার মুখে দৃঢ়তা, চোখে অস্থিরতা, যেন তিনি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। মদিনার বাতাস তখন ঠান্ডা, কিন্তু তার কপালে খাম। কিছুক্ষণ পর তিনি একটি পরিচিত জায়গায় পৌঁছালেন, একটি ঘর, যেখানে সাধারণত খাদ্য ও প্রয়োজনীয় জিনিস রাখা হয় দরিদ্রদের জন্য। তিনি ভেতরে ঢুকলেন, আলো জ্বালালেন না, অন্ধকারেই হাতড়াতে মবিন। কিছুক্ষণের মধ্যেই তিনি একটি বস্তা বের করলেন, আটার বস্তা। সঙ্গে নিলেন কিছু ঘি। ভারী জিনিস, একা বহন করা সহজ নয়, তবু তিনি বস্তা কাঁধে তুলে নিলেন। ঠিক তখনই আরেকজন মানুষ এগিয়ে এলেন। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, আপনি কেন নিজে এই ভার নিচ্ছেন? আমাকে দিন, আমি বহন করে দেব। লোকটি দৃঢ় স্বরে বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? কথাগুলো সংক্ষিপ্ত, কিন্তু অর্থে গভীর। সেই মানুষটি চুপ হয়ে গেল, বুঝতে পারল এটা সাধারণ দায়িত্ব নয়। বস্তা কাঁধে নিয়ে তিনি আবার সেই অন্ধকার গলির দিকে রওনা দিলেন। পথ দীর্ঘ নয়, কিন্তু প্রতিটি কদম যেন ভারী। হাঁটতে হাঁটতে তিনি নিজেই নিজেকে বললেন, ক্ষুধার্ত শিশুর কান্নার জন্য আমি দায়ী নই তো? এই প্রশ্ন তার হৃদয়ে কাটার মতো বীজ ছিল। অবশেষে তিনি আগুনের সেই আলো দেখতে পেলেন। শিশুরা এখনও কাঁদছে, তবে কান্না দুর্বল হয়ে এসেছে। মা আগুনের পাশে বসে আছেন, চোখে হতাশার ছায়া। লোকটিকে দেখে তিনি একটু অবাক হলেন। কিছু বলার আগেই লোকটি বস্তা নামিয়ে বললেন, আমি কিছু এনেছি, অনুমতি দিলে রান্না করতে চাই। মহিলা দ্বিধায় পড়লেন। অপরিচিত মানুষ, গভীর রাত, তবু তার চোখে এমন আন্তরিকতা ছিল যে তিনি মাথা নেড়ে সম্মতি দিলেন। লোকটি নিজ হাতে আগুনে হাঁড়ি বসালেন, আটা মাখালেন, ঘি দিলেন। ধোয়ার মাঝে তার মুখ ঝাপসা হয়ে গেল, কিন্তু চোখে শান্তি। শিশুদের কান্না ধীরে ধীরে থামতে লাগল। সেই মুহূর্তে কেউ জানত না এই সাধারণ দৃশ্যের পেছনে কত বড় এক শিক্ষা লুকিয়ে আছে, যা ধীরে ধীরে প্রকাশ পাবে। আগুনের পাশে বসে লোকটি মনোযোগ দিয়ে রান্না করছিলেন। ধোঁয়া তার চোখে লাগছিল, কিন্তু তিনি মুখ ফিরিয়ে নিলেন না। মাঝে মাঝে তিনি হাঁড়ির দিকে ফুঁ দিচ্ছিলেন, যেন আগুন ঠিক থাকে। শিশুরা বিস্মিত চোখে তাকিয়ে আছে। এই অপরিচিত মানুষটিকে তারা আগে কখনো দেখেনি। খাবার প্রস্তুত হতে সময় লাগছিল। ততক্ষণে লোকটি মাটিতে বসে শিশুদের সঙ্গে কথা বলতে শুরু করলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি পছন্দ করো? শিশুরা লজ্জায় প্রথমে কিছু বলল না। পরে একজন ছোট ছেলে ধীরে বলল, ভাত আর রুটি। লোকটির মুখে হালকা হাসি ফুটে উঠল। খাবার তৈরি হলে তিনি নিজ হাতে প্রথমে শিশুদের খেতে দিলেন। তারা ক্ষুধার্ত ছিল, তাই খাবার পেয়ে শান্ত হয়ে গেল। কান্না থেমে গেল,
বদলে এলো প্রশান্তি। মায়ের চোখ ভিজে উঠল। তিনি নিচু কণ্ঠে বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। লোকটি মাথা নিচু করে বললেন, দোয়া আমার জন্যই বেশি প্রয়োজন। তারপর তিনি দূরে সরে দাঁড়িয়ে শিশুদের খাওয়া দেখতে লাগলেন, যেন তিনি নিশ্চিত হতে চান তারা সত্যিই তৃপ্ত হয়েছে কিনা। খাওয়া শেষ হলে শিশুরা আগুনের পাশে বসে খেলা করতে লাগল। কেউ হাসছে, কেউ মায়ের কোলে মাথা রেখেছে। লোকটি তাদের হাসি দেখে দীর্ঘশ্বাস ফেললেন। এ যেন স্বস্তির নিঃশ্বাস। মহিলা এবার সাহস করে জিজ্ঞেস করলেন, আপনি কে? তার কণ্ঠে কৃতজ্ঞতার সঙ্গে কৌতূহল মিশে আছে। লোকটি একটু থামলেন, তারপর বললেন, আমি একজন সাধারণ মুসলমান। এর বেশি কিছু বললেন না। তিনি উঠতে উদ্যত হলেন, কিন্তু যাওয়ার আগে আবার আগুনের দিকে তাকালেন। হাড়ির ভেতর কিছু আছে কিনা দেখলেন, যেন দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছেন না। চলে যাওয়ার সময় তিনি ধীরে বললেন, যদি আবার কষ্ট হয় আমাকে মনে করবেন না, আল্লাহর কাছে চাইবেন। কথাগুলো বলেই তিনি অন্ধকারে মিলিয়ে গেলেন। মহিলা তার দিকে তাকিয়ে রইলেন, অদ্ভুত এক প্রশান্তি তার মনে। তিনি জানতেন না এই রাতের এই অতিথি আসলে কে, কিন্তু এই ঘটনা তার জীবনে এমন এক ছাপ ফেলল যা শীঘ্রই মদিনার মানুষদের সামনে এক বিস্ময়কর সত্য উন্মোচন করবে। পরদিন সূর্য উঠতেই মদিনা জেগে উঠল। বাজারে লোকজন, মসজিদে মানুষের যাতায়াত। কিন্তু সেই ঘরের ভেতর যেখানে গতরাতে আগুন জ্বলেছিল, সেখানে আজ অন্য রকম নীরবতা। শিশুরা তৃপ্ত, মায়ের চোখে কিছুটা স্বস্তি। তবু তার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে ছিলেন সেই মানুষটি? দুপুরের দিকে তিনি প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন। গতরাতের ঘটনা বলতে গিয়ে তার কণ্ঠ ভারী হয়ে এলো। প্রতিবেশী বিস্মিত হয়ে বলল, তুমি কি জানো, এমন কাজ সাধারণ কেউ করে না। বিশেষ করে নিজ হাতে খাবার রান্না করা, এটা বড় হৃদয়ের মানুষের কাজ। মহিলার মনে কৌতূহল আরও বেড়ে গেল। তিনি ভাবতে লাগলেন, লোকটির কথা, তার চোখের দৃষ্টি, বোঝা বহনের দৃঢ়তা। মনে হচ্ছিল তিনি দায়িত্ব এড়িয়ে যাননি, বরং নিজের ওপর টেনে নিয়েছেন। সেদিন আসরের পর মসজিদের দিকে যাচ্ছিলেন তিনি। শিশুদের নিয়ে সামনে দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছিলেন। তাকে দেখেই তার বুক কেঁপে উঠল। গতরাতের সেই চেহারা, সেই দৃষ্টি, সব কিছু যেন মিলে যাচ্ছে। তিনি থমকে দাঁড়ালেন। লোকজন সম্মানের সঙ্গে যাকে সালাম দিচ্ছে, তিনি সালামের জবাব দিচ্ছেন বিনয়ের সঙ্গে। কেউ তাকে প্রশ্ন করছে, কেউ অভিযোগ করছে, আর তিনি মনোযোগ দিয়ে শুনছেন। তখনই এক প্রতিবেশী ফিসফিস করে বলল, উনি তো মুসলমানদের শাসক উমর ইবনুল খাত্তাব। মহিলার মাথা যেন ঘুরে গেল, তার হাত কেঁপে উঠল। তিনি মনে মনে বললেন, যার বিরুদ্ধে আমি অভিযোগ করেছিলাম তিনিই তো গতরাতে আমার ঘরে খাবার রান্না করলেন। লজ্জা আর বিস্ময়ে তার চোখ ভিজে উঠল। তিনি এগিয়ে যেতে চাইলেন, ক্ষমা চাইতে চাইলেন, কিন্তু পা আর এগোলো না। দূর থেকে দেখলেন উমর ইবনুল খাত্তাব মানুষের কথা শুনছেন, ন্যায় বিচারের কথা বলছেন। তার ভেতরে তখন একটি নতুন উপলব্ধি জন্ম নিচ্ছিল। আসল নেতৃত্ব কাকে বলে তা তিনি নিজের চোখে দেখে ফেলেছেন। এই উপলব্ধি শুধু তার একার নয়, অচিরেই এই ঘটনার শিক্ষা মদিনার আরও মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়বে। মহিলার মন আর স্থির থাকল না। পরের দিন ফজরের নামাজের পর তিনি মসজিদের আঙিনায় দাঁড়িয়ে রইলেন। মানুষ আসছে, যাচ্ছে। তিনি দূর থেকে উমর ইবনুল খাত্তাবকে দেখলেন। তার চলাফেরা আগের রাতের সেই মানুষের মতোই, সরল, দৃঢ়, দায়িত্বশীল। কোনো রাজকীয় ভাব নেই, নেই অহংকার। মহিলা এগিয়ে গেলেন। বুকের ভেতর ভয় আর লজ্জা একসঙ্গে কাজ করছে। কাছে গিয়ে কাপা কণ্ঠে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে চিনতে পারিনি। গতরাতে আমি আপনার সম্পর্কে অভিযোগ করেছিলাম। উমর ইবনুল খাত্তাব থামলেন। তার চোখে কঠোরতা নয়, বরং গভীর মনোযোগ। তিনি বললেন, তুমি অন্যায় কিছু বলনি। যদি তোমার সন্তানরা ক্ষুধার্ত থাকে তবে উমরই দায়ী। এই কথা শুনে মহিলার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি বলতে চাইলেন, আমাকে ক্ষমা করুন, কিন্তু উমর ইবনুল খাত্তাব তাকে থামিয়ে দিলেন। বললেন, ক্ষমা আমাকে নয়, আল্লাহর কাছে চাও। আর জানবে, যদি উমর দায়িত্বে অবহেলা করে তবে আল্লাহর কাছে উমরের জবাব দিতে হবে। এই কথাগুলো আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজনও শুনছিল,
তাদের মুখে বিস্ময়। একজন শাসক নিজেকে দোষী মনে করছেন, এ দৃশ্য তারা আগে দেখেনি। উমর ইবনুল খাত্তাব এরপর সেই মহিলার পরিবারের জন্য নিয়মিত খাদ্যের ব্যবস্থা করে দিলেন, শুধু দান নয়, দায়িত্ব হিসেবেই। তিনি বললেন, আজ নয়, যতদিন প্রয়োজন ততদিন তোমাদের খোঁজ নেওয়া হবে। এই কথা বলার সময় তার কণ্ঠে কোনো দয়া প্রদর্শনের অহংকার ছিল না, ছিল দায়িত্ববোধ। মহিলা ফিরে গেলেন, কিন্তু তার হৃদয় বদলে গেছে। তিনি বুঝতে পারলেন, ইসলাম শুধু নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম মানে মানুষের ক্ষুধা বোঝা, কষ্ট নিজের কাঁধে তুলে নেওয়া। এই ঘটনা ধীরে ধীরে মদিনায় ছড়িয়ে পড়তে লাগলো। মানুষ উমর ইবনুল খাত্তাবকে নতুন চোখে দেখতে শুরু করলো, আর এই দৃষ্টিভঙ্গি সমাজের ভেতরে এক নীরব পরিবর্তনের সূচনা করল। মদিনার মানুষের মুখে মুখে ঘটনাটি ছড়িয়ে পড়ল। কেউ বলল, রাতে শাসক শহর পাহারা দেন। কেউ বলল, তিনি নিজের কাঁধে আটা বহন করেন। কিন্তু উমর ইবনুল খাত্তাব এসব কথায় কোনো আগ্রহ দেখালেন না। তার কাছে এগুলো কৃতিত্ব নয়, বরং দায়িত্বের স্বাভাবিক অংশ। একদিন খুতবার সময় তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন, হে মানুষ, যদি ফোরাত নদীর তীরে একটি কুকুরও ক্ষুধায় মারা যায়, আমি আশঙ্কা করি আল্লাহ আমাকে তার জবাবদিহি করতে বলবেন। মসজিদ নিস্তব্ধ হয়ে গেল। এই কথা কোনো আবেগী ভাষণ ছিল না, ছিল কোরআনের সেই নির্দেশনার প্রতিফলন। আল্লাহ ন্যায় বিচার ও দায়িত্ব পালনের আদেশ দেন। মানুষ তখন বুঝতে শুরু করল, নেতৃত্ব মানে ক্ষমতা নয়, বরং আমানত। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই হাদিস যেন উমর ইবনুল খাত্তাবের জীবনে জীবন্ত হয়ে উঠেছিল। সেই মহিলা এখন আর একা নন, তার সন্তানরা নিয়মিত খাবার পায়। কিন্তু তার চেয়েও বড় পরিবর্তন এসেছে তার মনে। তিনি সন্তানদের বলেন, ন্যায়পরায়ণতা কেমন হয় আমি নিজের চোখে দেখেছি। শিশুরা গল্প শুনে বড় হচ্ছে, একজন শাসকের গল্প, যিনি অন্ধকার রাতে নিজের পরিচয় গোপন রেখে ক্ষুধার্তর পাশে দাঁড়িয়েছিলেন। মদিনার সমাজেও পরিবর্তন এলো। মানুষ শুধু দান করতে শিখল না, দায়িত্ব নিতে শিখল। প্রতিবেশীর খোঁজ নেওয়া, দুর্বলদের পাশে দাঁড়ানো, এসব যেন ঈমানের অংশ হয়ে উঠল। এই গল্প এখানেই শেষ নয়, কারণ এটি কোনো কল্পকাহিনী নয়, এটি সত্য ঘটনা। কোরআন ও হাদিসের আলোকে গড়ে ওঠা এক জীবন্ত আদর্শ, যেখানে ক্ষমতা নত হয় দায়িত্বের কাছে, আর নেতৃত্বের আসল পরিচয় প্রকাশ পায় মানুষের দুঃখে পাশে দাঁড়ানোর মাধ্যমে। প্রিয় দর্শক, এই ছিল আজকের সত্য ঘটনা, ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক জীবন্ত শিক্ষা। এটি কোনো কল্পকাহিনী নয়, বরং কোরআন ও হাদিসের আলোকে গড়ে ওঠা এমন এক বাস্তব উদাহরণ, যা আমাদের দায়িত্ববোধ আর মানবিকতার কথা মনে করিয়ে দেয়। আমরা যদি নিজেদের অবস্থান থেকে একটু দায়িত্বশীল হই, একটু সংবেদনশীল হই, তাহলেই সমাজ বদলাতে পারে। ক্ষমতা নয়, আমানত, এই চেতনাই ইসলাম আমাদের শেখায়। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। এমন আরও সত্য ও শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ ও মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।